আমার নবীজি 53 বছর বয়সে বিতাড়িত হলেন, ঘর বাড়ি ছাড়া হলেন। রাসূলের উপরে হত্যার হুমকি জারি করা হলো, হত্যার অর্ডার দেওয়া হলো। আমার নবীজি রাতের আধারে ঘর থেকে বের হলেন, কাবার দিকে বারবার তাকায় তাকায় চোখের পানি ফেলে ফেলে বলছেন, কাবারে থাকার বড় শখ ছিল, আমাকে থাকতে দিল না তোর প্রতিবেশী। মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। 1 বছর লাগলো না, 1 বছরের মাথায় ওই বাতিল গোষ্ঠী আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য, দিনকে ইসলামকে নিভিয়ে দেবার জন্য তারা মক্কা থেকে রওনা করে কুরাইশরা মদিনার অদূরে চলে আসলো, বদর নামক প্রান্তরে। বদরে চলে এসে যুদ্ধের প্রস্তুতি নেওয়া শুরু করে দিল। আমার নবীজির কানে সংবাদ চলে এসেছে। আমার নবীজি বলেন, সাহাবীরা, ইহুদিরা যোগসাজশ করেছে, মুনাফিকরা যোগসাজশ করে কুরাইশদেরকে বদর প্রান্তর পর্যন্ত নিয়ে চলে আসছে। সেই বদর প্রান্তরে কাফেরদের কুরাইশদের নেতৃত্ব দিয়েছে হলো বেয়াদব নেতা আবু জেহেল। 1000 সৈন্য, কয় হাজার সৈন্য বলেন? 1000 সৈন্য নিয়ে বদর প্রান্তরে তারা হাজির হয়েছে। আমার নবীজি দেশ ছেড়েছেন সবে মাত্র, কিচ্ছু নিয়ে আসতে পারেন নাই, হয়তো পান করার জন্য গ্লাস নিয়েছেন, সাথে সাথে একটা ব্যাগ নিয়েছেন। ঘোড়ার পিঠুটের পিঠে করে আমার নবীজি মক্কা থেকে মদিনায় শূন্য হাতে চলে এসেছেন। সব গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই। আমার নবীজি যখন বললেন, সাহাবীরা, আমি তোমাদেরকে এই রমজান মাসে তোমাদেরকে জানান দিচ্ছি, 16টা রোজা রেখেছ, ভালো কথা। আগামীকাল কিন্তু যুদ্ধের দিন, যুদ্ধে যেতে হবে, তোমরা যুদ্ধে যাবে কিনা বলো? সাহাবীরা বলছেন, হুজুর, প্রয়োজনে রোজা রেখে আমরা যুদ্ধ করে যাব। জোরে সুবহানাল্লাহ। কোন সাহাবী বললেন না, হুজুর রোজা আছে, এই সময় কি যাওয়া যায়? হুজুর রোজা রেখে যুদ্ধে যাব। আমার রাসূল বললেন, না, রোজা তোমাকে রাখতে হবে না। ইন কুনতুম মারদা আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। যদি সফরে থাকো, জিহাদের চাইতে বড় সফর আছে? বলেন, জিহাদের চাইতে বড় কঠিন কোন সফর আছে? সফরে যাচ্ছি আমরা, জিহাদে যাচ্ছি আমরা, রোজা আমরা পরে রাখতে পারবো। সাহাবীরা তাও রাজি হয় না। আমার নবীজি সবার সামনে দিনের বেলা গ্লাস হাতে নিয়ে পানি পান করে সবাইকে বলেন, আমি বিশ্বনবী পানি পান করে রোজা ভাঙলাম, তোমরাও রোজা ভাঙো। আল্লাহু আকবার বলেন। তাহলে জীবনের প্রথম রোজার মাস ছিল হলো ওই যুদ্ধের মাস। জীবনের প্রথম যে যুদ্ধ হয়েছে যে মাসে, সেটা হলো রমজান মাসে। 16টা রোজা রেখে 17তম রমজানের দিন আমার রাসূল রোজা ভাঙলেন এবং সবাইকে ভাঙ্গালেন জিহাদের জন্য। কিসের জন্য বলেন? কেন? ইসলাম টিকবে না দুনিয়ার আইন টিকবে? বলেন বলেন বলেন, কি টিকাতে হবে? ইসলাম। ইসলামকে বিজয় করতে হবে, দিনকে বিজয় করতে হবে। আমার নবীজি সাহাবে কেরামকে নিয়ে রওনা করলেন। সৈনিক জড়ো করতে নিয়ে আমার নবীজি একটু হিমশিম খেলেন। সৈনিক নাই, ওরা 1000। আমার নবীজি সংগ্রহ করতে লাগলেন। তরবারি নাই, ঘোড়া নাই, যুদ্ধের সম্বল নাই। আমার নবীজি কিছু কিছু সাহাবীর হাতে খেজুরের ডাল হাতের মধ্যে উঠায়া দিলেন। ছোট্ট 2টা বাচ্চা, ছোট ছোট মানুষ, ফুটফুটে ফুটন্ত গোলাপ, দৌড় মেরে মেরে নবীর কাছে এসে বসে পড়ছে নবীজির কোলে। নবীজি বলছেন, সাহাবীরা, কি বলতে চাও বলো? মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা, কি বলতে চাও বলো? 2জন সাহাবী একসঙ্গে বলছে, হুজুর, যোদ্ধার নাকি সংকট হয়েছে, যোদ্ধা নাকি নাই, মুজাহিদ নাকি লাগবে। যদি অনুমতি দিতেন, আমরা মদিনার অমুকের ছেলে, আফরার ছেলে, 2জনে যুদ্ধে যেতে চাই। আমার নবীজি মুস্কি হাসি মেরে বললেন, কেমন করে পারমিশন দেব? তোমাদের তো বয়স হয় নাই, ফিটনেস নাই, তোমাদের হাতের কোনো বল নাই, বাহুবল নাই, তরবারি ধরবে কেমনে? তোমার অনুমতি দেওয়া যাবে না। বড়জন বলে, হুজুর, ও আমার চাইতে লম্বায় ছোট, বয়সে ছোট, অন্তত আপনি আমাকে পারমিশন দিয়ে দেন, আমি ওর চাইতে শক্তি বেশি রাখি। ছোটজন বলে, হুজুর, ওকে যদি পারমিশন দেন, আমাকে পারমিশন দিতেই হবে, কারণ ও শুধু লম্বায় বড়, কিন্তু গায়ের জোর আমার বেশি। সুবহানাল্লাহ বলবেন না? বিজয়ের জন্য ঈমান দরকার না শক্তি দরকার? বলেন বলেন, বিজয়ের জন্য ঈমান দরকার না শক্তি দরকার? ঈমান, ঈমান, ঈমান দরকার। সংখ্যা দরকার না ঈমান দরকার? ঈমান দরকার। আমার নবীজি এবার বলেন, তাহলে আমি কাকে অনুমতি দেব? হুজুর, 2জনকে অনুমতি দিয়ে দেন, নচেত মারামারি 2জনকে লাগায় দেন। আমার নবীজি মুস্কি হাসি মেরে 2জনকে কুস্তি লাগায় দিলেন।
বড়জন ছোটজনকে নিচে ফেলে দেয় বারবার। ছোটজন বড় ভাইয়ের কানের মধ্যে মুখ ঢোকায় বলে, ভাই তুই এরকম প্রতারক কেন? তুই কি একা যাবি নাকি? আমার কি যাওয়ার শখ হয় না? একসঙ্গে খাই ঘুমাই, একসঙ্গে খেলাধুলা করে, তোর গায়ের শক্তি একটু কমায় দে। বড় ভাই ইচ্ছা করে নিচে পড়ে গেল, ছোট ভাই বুকের উপরে উঠলো। রসুলকে লক্ষ্য করে বলছেন, হুজুর দেখেন কেমনে হারায়া দিলাম। রসুল মুসকে মুসকে হাসি মারলেন। দুটা বাচ্চাকে কোলের মধ্যে নিয়া একদিকে হাসতেছেন, আরেকদিকে কান্নায় ভেঙ্গে পড়ে বলছে, আল্লাহ এই ছোট্ট দুইটা বাচ্চার গায়ের জোর নাই, কিন্তু ইমানের জোর আছে। পারমিশন দিয়ে দিলাম। দুজন অনুমতি পেয়ে গেছে। 313 জন সাহাবীর মধ্যে এই দুজন ছোট্ট বাচ্চা যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেছে। আমার নবীজি যুদ্ধ লাগার কিছু আগে তিনি তেজোদ্দীপ্ত ভাষণ দিলেন। সেনাবাহিনী প্রধান চিফ ইন কমান্ডার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্নিঝরা বক্তব্য দিতে নিয়ে বললেন, সাহাবীরা শোনো, আজকের যে বদর প্রান্তরে এসেছো তোমরা কি জানো, যুদ্ধের ময়দানে তোমরা যখন মোকাবেলা করতে যাবে বাতিলদের, চোখের সামনে কিন্তু বাপ পড়ে যাবে, চোখের সামনে কিন্তু ভাই পড়ে যাবে, চোখের সামনে কিন্তু ছেলে পড়ে যাবে, চোখের সামনে কিন্তু জামাই পড়ে যাবে। যুদ্ধ করতে পারবা নাকি? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সব ছেড়ে, মক্কা ছেড়ে, সব ছেড়ে মদিনায় চলে আসছে আপনার জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য। আজকে আমরা বাপকে বাপ মনে করব না, বাপকে মনে করব তারা ইসলামের দুশমন। জোরে সুবহানাল্লাহ। চিন্তা করুন, যুদ্ধ করা যায় কিন্তু বাপের বিরুদ্ধে সহজ না কঠিন? কঠিন। বদর যুদ্ধের ময়দানে সাহাবীরা যুদ্ধ শুরু করে দিলেন। উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখতে পেলেন নিজের বাবা তার চোখের সামনে ধরা পড়ে গেছে, আস্তে করে তিনি তরবারি গুটায় নিয়ে ব্যাক করলেন। ব্যাক করার সঙ্গে সঙ্গে মনে মনে চিন্তা করেন, আহারে আমি আমার বাপকে বাপ মনে করে ছেড়ে দিলাম, কিন্তু সে যে ইসলামের দুশমন, নবীর দুশমন না। আজকে আমি বাপকে ছেড়ে দেব, কাল কিয়ামতের দিন আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় হতে হবে। আবার ইউটার্ন করলেন, তরবারি কোষমুক্ত করে সামনাসামনি দাঁড়িয়ে বাপকে বাপ না মনে করে শিরকের প্রতীক মনে করে গর্দান বরাবর মেরে দিলেন। মস্তক ছিটকে পড়ে গেল। যুদ্ধের বিজয় হওয়ার পর সবার মুখে চোখে আনন্দের চেহারা, কিন্তু ওবায়দার মুখটা কালো হয়ে আছে। ওবায়দা ঝরঝর করে তার চোখ দিয়ে পানি পড়তেছে। বলা হলো, ওবায়দা কান্দে কেন? কি হয়েছে হুজুর? ওবায়দা আজকে তার বাপকে হারিয়েছে। তোমরা কে তার বাপকে মেরেছে? হুজুর কেউ মারে নাই, ওবায়দা নিজেই তার বাপকে আজকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমার নবীজি দুটো হাত আগায় দিয়ে বললেন, ওবায়দা আজকে তুমি যা করেছো তোমার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ একটু কান লাগান। ওই যুদ্ধের ময়দানে এই ছোট্ট দুইটা বাচ্চা শেষ কাতারে নয়, প্রথম কাতারে দাঁড়ায় গেছে দিনকে বিজয়ী করার জন্য। এক সাহাবীকে ডাক দিয়ে বলে, সাহাবী, ও চাচা, আবু জেহেল কই? সাহাবী বলছে, আবু জেহেল দিয়ে কি করবা? শুনেছি আবু জেহেল নাকি রাসূলকে দারুণ কষ্ট দিত। আমরা আজকে কারো বিরুদ্ধে যুদ্ধ করতে আসি না, আজকে যুদ্ধ করতে আসছে হলো আবু জেহেলকে দুনিয়া থেকে খতম করার জন্য। ছোট্ট মানুষ, কিন্তু তার শিকারটা ছোট না বড়? বড়। সঙ্গে সঙ্গে সেই সাহাবী বলে ফেলেন, ওই যে ঘোড়ার পিঠে দুই পা ছেড়ে দিয়া বসে আছে, চতুর্দিকে সৈন্য তাকে পাহারা দিতেছে। শুধু চিনায় দিতে দেরি হয়েছে, যেতে দেরি হয় নাই। সিংহের মতো দুইটা সাহাবী, দুই পাশে দুজন দাঁড়ায় গেছে, কেউ টের পায় নাই। ছোট্ট তরবারি দিয়া সজোরে দুজন মিলে একসঙ্গে দুজন আবু জেলের দুইটা পা আঘাত করেছে। আবু জেল ওই যে ঘোড়ার পিঠ থেকে ধরাশয়ী হয়ে জমিনে পড়ে গেছে। কোমর সোজা করে আবু জেল আর দ্বিতীয়বারের মতো দাঁড়াতে পারে নাই। কিন্তু ফলাফল এইদিকে কি হলো? বড় ভাইকে ধরে ফেললো মুআজ। বড় ভাইকে তারা অ্যাটাক করে ফেললো। পিছন দিক থেকে এক কাফের এসে তার ডান হাতে মেরে দিল। তরবারি সহ ছিটকে পড়ে গেছে। এক আঘাতে তার ডান হাতটা চামড়ার সঙ্গে ঝুলতেছিল। দৌড় মেরে গিয়ে বাম হাতে তরবারি তুলে নিলেন। যুদ্ধ থামালেন না, যুদ্ধ চালাচ্ছেন ওইভাবেই। রক্তগুলো গড়ে গড়ে পরে হাতটা ঝুলতেছে চামড়ার সাথে। বাম হাতে যুদ্ধ চালাচ্ছেন, তরবারি চালাচ্ছেন, ডান হাত বারবার বাম হাতে এসে ধাক্কা খায়, ডিস্টার্ব হচ্ছে মনে করে ওই যুদ্ধ করার মধ্য দিয়ে এক পর্যায়ে এক ফাঁকিতে করলেন কি, ওই ডান হাতের জ্বলন্ত হাতটা বাম পায়ের নিচে রেখে এমন জোরে টান মারলেন, হাতটা ছিটকে পড়ে গেল।
বাম হাতে যুদ্ধ চালালেন, বাম হাতে পেছন দিকে আরেকজন শত্রু এসে তার বাম পায়ে বাম হাতে আঘাত করলো, বাম হাতটাও ছিটকে পড়ে গেল। দুইটা হাতই নাই, যুদ্ধ করবেন কেমনে? চোখের সামনে আরেকজন কাফের এসে তরবারি দিয়া তার গর্দান বরাবর মেরে দিল, মস্তকটা ছিটকে পড়ে গেল। বড় ভাই মুআজ দুনিয়া থেকে বিদায় নিয়ে দুনিয়াবাসীকে বুঝাইয়া দিন, ও দুনিয়াবাসী, এই দুনিয়াতে ইসলাম বিজয়ের জন্য হাসি মুখে জীবনটা এমন করেই দিতে হয়। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা জীবন দেব কার পথে? আসতে বলবেন না, কার পথে? আল্লাহর পথে। সেই যুদ্ধের ময়দানে আমার নবীজির আপন বড় মেয়ের জামাই আবুল আস, বড় মেয়ের জামাই তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসছে। নবীজি মদিনায়, তার মেয়েটা হলো মক্কায়। তার মেয়ে কোথায়? মক্কায়, স্বামীর ঘরে তিনি আছেন। আর সেই স্বামী অর্থাৎ আমার নবীজির বড় জামাই সে চলে আসছে আমার নবীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। সেই বদর যুদ্ধে মুসলমানদের বিজয় হলো, ৭০ জন কাফের বিদায় হলো, মারা গেল। ৭০ জন কুরাইশ বন্দী হলো। সেই বন্দির ভিতরে আমার নবীর সেই নবীজির জামাই আবুল আস, তাকেও গ্রেফতার করা হলো। এরপরে আমার নবীর আপন চাচা একজন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তাকেও ধরা হলো। দুজনকে ধরা হলো। ৭০ জনের মধ্যে দুজন আমার নবীদের, একজন আপন চাচা আর একজনকে জামাই। সাহাবীরা করলেন কি? সবাইকে পিঠ মোড়া দিয়ে বাঁধলেন। কি পিঠ মোড়া দিয়ে বাঁধলেন? দড়ি দিয়ে বাঁধলেন, শক্ত করে বাঁধলেন। শত্রু তো ছুটে গেলে তো সমস্যা, শক্ত করে বেঁধে ফেললেন। কিন্তু জামাইয়ের কাছে এসে, আমার নবীর আপন চাচার কাছে এসে তারা মনে মনে চিন্তা করলো, কেমন করে বাঁধি? নবীর তো চাচা হয়, নবীর তো জামাই হয়। বাঁধনটা বেঁধেছেন ঠিকই, কিন্তু নরম করে দিয়েছেন, শক্ত করে বাঁধেন নাই। নবীর কাছে সে বলছে, হুজুর, জামাই মনে করে একটু সম্মান দিয়েছি। জামাইয়ের সম্মান আছে না? আসতে কর, জামাইয়ের সম্মান নাই? জামাই মনে করে সম্মান করেছি, আপনার চাচা মনে করে সম্মান করেছি। বান্দা ঠিকই বাঁধছি, কিন্তু নরম করে বেঁধেছি। সবাইকে দিয়েছি হলো খেজুর, আর আপনার জামাই এবং আপনার চাচাকে দিয়েছি আমরা ছাগলের গোশত এবং রুটি দিয়েছি, উন্নত মানের খাবার দিয়েছি। আমার নবীজি বলেন, যুদ্ধের নীতিতে এমন নয়, আত্মীয়করণ করা যাবে না। যেহেতু আমার জামাই চাচার দড়িকে নরম করে দিয়েছ, এর ফলে তুমি ৬৮ জনের দড়িকে নরম করে দাও। আমার দুজন আত্মীয়কে তোমরা খেজুর দিয়ে না দিয়ে রুটি দিয়েছ, এরপরে গোশত দিয়েছ, বাকি সবাইকে রুটি গোশত দিয়ে দাও। সম্মত রক্ষা করো, সমান ভাব যেন থাকে, উল্টা পাল্টা যেন না হয়। এবার কি হলো? সবাইকে মুক্তিপণ দিয়ে এখান থেকে মুক্ত হতে হবে, এটা যুদ্ধের কৌশল। সবাই টাকা দিয়ে পয়সা দিয়ে সব মুক্তিপণ দিয়ে বিদায় হলো। আপন চাচার সামনে পড়ে গেছে। রাসূল বলছেন, চাচা, আপনি যুদ্ধ করতে আসছেন কেন? কে বাবা, তোমার বিরুদ্ধে যুদ্ধ করতে আসতে চাই নাই, কিন্তু আবু জেহেল ছাড়ে নাই, চলে আসছি। যুদ্ধ করতে আসেন, এখন টাকা দেন, মুক্তিপণ দিতে হবে। কে বাবা, আমার কাছে কিচ্ছু নাই, তোমার শাশির কাছে কিছু নাই। রাসূল মুস্কি হাসি মেরে বললেন, চাচা, মিথ্যা কথা বলা যাবে না। চাচির কাছে আপনি ৬টা স্বর্ণের টুকরা নিয়ে রেখে আসছেন। সঙ্গে সঙ্গে আব্বাস বলছেন, চাচা বলছেন, ভাতিজা, আমার বাড়ির গুপ্তধন, আমার বাড়ির এত গোপন ধনের সংবাদ তোমাকে কে দিয়ে দিল? রাসূল বলছেন, চাচা, এই জন্যই তো আমি আল্লাহর পয়গম্বর। হাতটা আগে দিয়ে বলছে, চাচা, ভাতিজার দেরি করায় না, আমাকে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহ। এবার জামাই সামনে। এবার কে সামনে? জামাই। তার ঘরে কে আছে? কার মেয়ে আছে? বিশ্বনবীর মেয়ে আছে। যুদ্ধ দেখেন, ইসলাম দেখেন, ইসলাম কাকে বলে? জামাইয়ের ক্ষেত্রে কোনো ছাড় নাই, চাচার ক্ষেত্রে কোনো ছাড় নাই, বাবার ক্ষেত্রে কোনো ছাড় নাই। ইসলাম মানলে এমন করে মানতে হবে, ঠিক কিনা? আমার নবীজি বললেন, আবুল আস, মুক্তিপণ দাও। কে দেব? খবর পাঠায় দিছে মক্কায়। মক্কা থেকে আমার নবীজির বড় মেয়ে একটা প্যাকেট পাঠায় দিয়েছেন। প্যাকেট করে মুক্তিপণ হিসাবে একটা সম্পদ পাঠিয়ে দেওয়া হয়েছে। আমার নবীর সামনে প্যাকেটটা চলে আসলো। তার মেয়ে করেছেন কি, তার স্বামীর মুক্তিপণের জন্য প্যাকেটটা পাঠিয়ে দিয়েছেন। আমার নবীজি প্যাকেটটা খুলেই দেখেন সুন্দর একটা গলার হার। সুন্দর কি? গলার হার। আমার নবীজি গলার হারটা দেখা মাত্রই কান্নায় ভেঙ্গে পড়লেন।
সবাই বলছে হুজুর আপনি কাঁদেন কেন? আপনি কাঁদলে কি আমরা কি হাসতে পারি নাকি? আপনার কান্নার কারণ তো আমরা বুঝলাম না, আপনি কাঁদতেছেন কেন? রাসূল বলছেন শোনো রে, এইমাত্র গলার হারের জন্য আমি কাঁদি না। তোমরা কি জানো কিনা জানি না, এই গলার হারটা আমার বড় মেয়ের যখন বিয়ে হয়, বিয়ের সময় আমার খাদিজা তার গলার হারটা খুলে তার মেয়েকে বিয়ের মধ্যে উপহার দিয়েছিল। খাদিজার কথা মনে হয়ে গেছে আজকে আমি আমার খাদিজার জন্য কান্দি। সাহাবীদের ভিতরে কান্নার রোল পড়ে গেছে, সাহাবীরাও কান্দে, আমার নবীও কান্দেন। এবার সাহাবীরা বলছেন হুজুর, যে গলার হারের সাথে আপনার জীবনের স্মৃতি জড়িত, সেই গলার হারটা আমরা নেবই না, আপনার মেয়েকে আপনি ফেরত দিয়ে দেন। রাসূল বলছেন তাই যদি হয় তাহলে কেমন হলো? এবার রাসূল বলছেন আবু লাস শোনো, আয়াত নাযিল হয়ে গেছে, মুশরিকের ঘরে কোনো ঈমানদার নারী থাকতে পারবে না। তোমার মুক্তিপণ হলো, তোমাকে মুক্তি দিয়ে দিলাম, তুমি মক্কায় চলে যাবে। শর্ত হলো মক্কায় যাওয়ার সঙ্গে সঙ্গে আমার মেয়েটাকে তালাক দিয়া তুমি আমার মেয়েকে আমার ঘরে পাঠাইয়া দিবা। বাপ মেয়ের জন্য কি চায়? তালাক চায় না? তালাক চাচ্ছে না? কি নাই? কি নাই? আজ থেকে কি নাই? কি নাই? ঈমান নাই। আমার মেয়েকে ছেড়ে দিয়া আমার মেয়েকে মদিনায় পাঠায় দেবে, এটাই তোমার মুক্তিপণ। যাও, এটার নাম ইসলাম। আমার দেশে একই মায়ের 4 ছেলে 4 দল করে। কয় দল করে? যে দল ক্ষমতায় আসে 3 ভাই একসঙ্গে এসে জমা হয়ে কয় ভাই তুই 5 বছর চালা। এই চরিত্রের মানুষ তো রংপুরে নাই। আসতে বলবেন না, আছে না? নাই। মুনাফিকদের সঙ্গে কোনো আপোষ করা যাবে না, ফাসিকদের সঙ্গে কোনো আপোষ করা যাবে না। দল যদি করতে হয়, দলটা করব কার? যদি কেউ আপনার কাছে আসে বিভিন্ন ম্যানিফেস্টো নিয়ে, দেখেন না নির্বাচন আসলে পরে আসেন এরকম জানমাল কি শিক্ষা চিকিৎসার সেবা নিশ্চিত করার জন্য কি আসেন এরকম আছে না, পাম পট্টি দিয়া আগামী নির্বাচনে যদি জিততে পারি মদিনার সনদে দেশ চালাবো। মদিনার সনদে দেশ চালায় নাই, মোদির সনদে দেশ চালিয়েছে তারা। এগুলার ধোঁকাবাজি শুনবো না আমরা। আমরা দেখতে চাই, যদি কেউ আসে আপনার কাছে বলবেন তুমি কি ইসলাম চাও? হ্যাঁ। তুমি কি কোরআন চাও? হ্যাঁ। ধন্যবাদ। তুমি কি ইসলাম দিয়ে রাষ্ট্র চালাতে চাও না? তাড়াতাড়ি এখান থেকে সরো। ঠিক কিনা? ইসলাম আছে, সম্পর্ক আছে। ইসলাম নাই, সম্পর্ক নাই। রাসূল বললেন যাও, তুমি আমার মেয়েকে ছেড়ে দিয়ে আমার বাসায় পাঠায় দাও। আল্লাহু আকবার বলে। নাম্বার 3, কয়টা ক্ষতি চলতেছে? কয় নাম্বার? আরো আছে কয়টা? বলেন কয়টা আছে? 8টা আছে। এখন বলেন নুরু ওয়াজ কি শেষ না শুরু? বহু সময় লাগে তো, কোনো সমস্যা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। মা বোনরা মাহফিলে আসছে যে বলি আলহামদুলিল্লাহ। নাম্বার 3 হলো আল্লাহর সঙ্গে যারা অঙ্গীকারকে ভঙ্গ করবে। অঙ্গীকার হলো 1 নাম্বার হলো আমরা যখন দুনিয়াতে আসি নাই, আমরা সব ছিলাম রুহের জগতে। কিসের জগতে বলেন? রুহের জগতে। রুহের জগতে আমাকে প্রশ্ন করা হয়েছিল আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, আমি কি তোমার রব নই? সেদিন আমরা বলেছি হ্যাঁ তুমি আমার রব। বলি নাই আমরা? কোরআন সাক্ষী দিচ্ছে, আমরা কি বলি নাই? যদিও মনে নাই আমাদের, কিন্তু আমরা বলেছি কিনা বলেন? বলেছি। হ্যাঁ, ছেলে পেলে খুব আনন্দ করছে, ওরা পায় না তো মানুষ, ওরা খেলতেছে, একটু ধমক দিয়েন না, ওরা খেলুক, একটু কাছে গিয়ে আদর করে সরায় দিবেন। ওদের খেলাটাও ইবাদত, বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওদেরকে ধমক দেওয়া জায়েজ না। ওরা মসজিদে যাবে, খেলবে। মসজিদে যেতে দেয় না এমন কিছু বুড়া আছে না? যেতে দেয় না। বুড়া লাঠি নিয়ে বসে থাকে, ঠিক না এগুলো? 3 বছর 4 বছর 5 বছর 7 বছর যা আছে আপনার বাড়িতে, পুটি দাড়িকা, পুটি দাড়িকা মাছ চেনেন না? ওই ছোট ছোট যা আছে সব একসাথে ঘাড়ে নিবেন, পিঠে নিবেন, সবগুলো নিয়ে যাবেন মসজিদে। আপনার ঘাড়ে চড়ে থাকবে একজন, সমস্যা নাই। আপনার হাঁটুতে বসে থাকবে একজন, তাও সমস্যা নাই। ইমাম সাহেবের সামনে যে নাচবে, তাও সমস্যা নাই। সামনের কাতারে দিয়ে হাঁটবে, খেলবে, চিৎকার করবে, কাঁদবে, কোনো সমস্যা। ওর নামাজ ওঠাই আলহামদুলিল্লাহ বলেন। তাহলে বাচ্চাদের মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? ওরা যাবে,
ওদেরকে বাধা দেওয়া যাবে না। ওদের শুক্রবারের নামাজ দেখছেন, সবার পিছনে দাঁড়ায়, একজন শেষ দেয় যে আরেকজন পিছন দিয়ে গুতা মারে, ঠিক আছে, এরকম আছে না? ওদের নামাজই তো এটা। ধমক দেওয়া যাবে না। ওরা যাবে মসজিদে, না গেলে শিখবে কোথায়? শেখার জায়গা হলো মসজিদ। শেখার জায়গা কোথায়? মসজিদ। বাচ্চাকে সাথে নিয়ে যাবেন, সব বাচ্চাকে সাথে নিয়ে যাবেন। গ্রামে যত বাচ্চা আছে, বুড়া মুরব্বী শেষ বয়সে কি করবে? বুড়ি তো নাই, মসজিদে যা বসে থাকে আর লাঠি নিয়ে বসে থাকে যে কোনো যদি যুবক আসে পিটাব না, সবাই যাবে মসজিদে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমরা রুহের জগতে সাক্ষ্য দিয়েছি, হ্যাঁ তুমি আমার রব, কিন্তু দুনিয়াতে এসে আমরা অনেকে অস্বীকার করে ফেলি, নামাজ পড়ি না, আল্লাহর হক নষ্ট করে। আল্লাহ বলছেন তাদের ব্যাপারে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون জোরে বলুন আল্লাহু আকবার। যারা আল্লাহর সঙ্গে অঙ্গীকারকে ভঙ্গ করবে, প্রতিশ্রুতি দেওয়ার পরেও, এবং আল্লাহ যা নির্দেশ করেছেন তা তারা কেটে ফেলে দেবে, এবং জমিনে যারা ফাসাদ সৃষ্টি করবে, আল্লাহ বলছেন এই সমস্ত বান্দাগুলোই হলো ক্ষতিগ্রস্ত বান্দা। নাম্বার 4 হলো আল্লাহর সঙ্গে সাক্ষাৎকে যারা অস্বীকার করবে, ওয়াকাদ খাসিরাল্লাযীনা কাযযাবু বিলিকাইল্লাহ, জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 5 হলো সরল পথ থেকে বিচ্যুত হওয়া, এই পার্থিব জীবনে যাদের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। নাম্বার 6 হলো আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে নিজে এবং পরিবার বর্গকে যারা ক্ষতিগ্রস্ত করবে, তারাও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ফা'বুদু মা শি'তুম মিন দুনিহি কুল ইন্নাল খাসিরিনা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাহ আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 7 হলো ক্ষণকালীন পার্থিব জীবনকে যারা আল্লাহকে ভুলে ভোগ বিলাসে মত্ত থাকবে, তারাও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বান্দাকে সুস্পষ্ট জানিয়ে দিচ্ছেন, বান্দা দুনিয়ার জিন্দেগিতে যারা এমন করে দুনিয়াকে ভোগ বিলাসে যারা মত্ত হবে, আল্লাহ বলছেন উলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া উলাইকা হুমুল খাসিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 8 হলো সত্য পথে ঈমান না আনা, সৎকর্ম না করলে পরে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। যারা পারেন আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 9 হলো বাতিলের প্রতি বিশ্বাস স্থাপন যারা করবে, আল্লাহকে যারা অস্বীকার করবে, তাদের জন্য ক্ষতি। কুল কাফা বিল্লাহি বাইনি ওয়া বাইনাকুম শাহীদা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ والذين آمنوا بالباطل وكفروا بالله أولئك هم الخاسرون। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন বাতিলকে যারা বিশ্বাস করবে, আল্লাহকে যারা অস্বীকার করবে, তারাও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। নাম্বার 10, নাম্বার 10 এক সময় পেয়েছি, আজকে তো লম্বা সময় পাচ্ছি না, আজান হয়ে গেছে আরো 20 মিনিট আগে, একটু কান লাগাবেন। সবাইকে ধন্যবাদ দিচ্ছি, কেউ নড়াচড়া করছেন না, আলহামদুলিল্লাহ। নাম্বার 10 হলো ওই সমস্ত বান্দাগুলো ক্ষতিগ্রস্ত হবে যারা পার্থিব জীবনের স্বার্থে ঈমানকে কুফরের দিকে নিয়ে যায়, ঈমানকে বেচে খায়। এমন লোক বুঝি বাংলার জমিনে নাই? সামান্য বিড়ির টাকায় ঈমান বেচে, আছে কিনা বলেন? বিড়ির টাকায় ঈমান বেচে। হাইরে বিড়ির নেশা। শীতকালে বিড়ি কমে না বাড়ে? রংপুরে বিড়ি কম হয় না বেশি হয়? আস্তে কম হয় না বেশি হয়? বেশি হয়। হাইরে বিড়ির টান, এক টানে ধোয়া 3 তলায় পাঠায়, এত বিড়ি খায়।
এ পর্যন্ত 53 বছরে যতবার বাজেট পাস হয়েছে প্রত্যেক বাজেটই বিড়ির দাম কমছে না বাড়ছে? বাড়ছে। যারা বিড়ি খায় তারা কয় দাম যত বাড়া বাড়া, বাড়ি বেঁচে হলেও খাও। দেখছেন? ঠিক খায় তো। আল্লাহ তুমি সকল নেশা থেকে জাতিকে হেফাজত করো, জোরে বলি আমিন। সবাই নামাজ পড়িত নাকি? নামাজ কার হক? নামাজ কার হক? এটা হাত তুলে দেখেন তো কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। ইয়া আল্লাহ, আমরা আরো তোমার কাছে সাহায্য চাই। জীবনে তোমার দল ছাড়া দল কারো মত কারো পথ মানব না। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। সবার বাড়িতে বউ আছে না নাই? অনেকে কইছে নাই, খুব কষ্টে আছে ওরা, ওদেরকে বিয়ের ব্যবস্থা করে দেন সবাই। যাদের বউ নয় তাদের তো কষ্ট হইতো। এই শীতকালে বউ থাকলে তো ভালো। মানুষের সঙ্গে মানুষ শুয়ে থাকলে শীতকালে কি মজা কম হয় না বেশি হয়? বেশি হয়, ঠান্ডা কম লাগে তো। কিন্তু এই সম্পর্ক হতে হবে বৈধ না অবৈধ? বৈধ। যারা বিয়ে করে না আল্লাহ তুমি তাদের দ্রুত বিয়ের ব্যবস্থা করে দাও। দেখেন এখন আমিন জোরে কয়, দেখছেন? হ্যাঁ, লক্ষণ ভালো। আকাম কুকাম করবে না। তোমরা দেশ স্বাধীন করেছ, তোমরা বিপ্লব ঘটিয়েছ। তোমাদের চরিত্র হতে হবে লাস্ট ক্লাস না ফার্স্ট ক্লাস? ফার্স্ট ক্লাস চরিত্র তোমরা তোমাদের জীবন অর্জন করবে। ফ্রি টক টাইমে কথা বলবা না, SMS দিবা না, মেসেঞ্জার ইমো হোয়াটসঅ্যাপে যাবা না, লাইনে যাবা না, ভাইভারে যাবা না, বিবাহ পূর্ব কোনো রিলেশন তৈরি করবা না। এতিমের মতো গার্লস স্কুলের সামনে সিট হয়ে পড়ে থাকার দরকার নাই। এগুলো করো না। সময় হলে প্রয়োজন হলে বৈধ পথে একদম লিগাল ওয়েতে ইজাব কবুলের মধ্য দিয়ে পারিবারিক পরামর্শের সিদ্ধান্তে বিয়ে উপনীত হবে। আকাম কুকাম করে নিজের জীবন যৌবন নষ্ট করবে না। বিয়ার আগে যারা প্রেম করবে ওদের বিয়ের পরে আর প্রেম থাকে না। বিয়ার আগে প্রেম ট্রেম কইরা শেষ, বিয়ের পরে খালি কিলাকিলি। বিয়ের পরে কি হয়? কিলাকিলি। এগুলো বাদ দিতে হবে। আল্লাহ তুমি যুবকদেরকে বোঝার তৌফিক দিয়ে দাও। জোরে বলে আমিন। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সেই তেলাওয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতগুলোর ভিতরে প্রথমে বলেছেন যে ব্যক্তি শয়তানকে বন্ধু বানাবে, ওলি বানাবে। ওলি মানে হচ্ছে অভিভাবক বানাবে। আল্লাহ তাআলা বলছেন সে সুস্পষ্ট ক্ষতির মধ্যে নিজেকে জড়িয়ে ফেলল। আমরা যে কোনো কাজ করতে গেলে আমরা লস চাই না লাভ চাই? আগে কিসের চিন্তা করি? লাভের চিন্তা করি, যেন এই ব্যবসায় যেন আমার কোনো লস না হয়, ক্ষতি না হয়, আমাকে লাভ করতেই হবে। কিন্তু অনেক সময় ব্যবসা করতে গেলে লাভ লস হতে পারে, লস হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন আমার এমন কিছু কাজ আমি তোমাকে জানিয়ে দিচ্ছি, তোমার এমন কিছু অপকর্ম যা তুমি করলে পরে তোমার লাভ তো দূরের কথা, মহা ক্ষতির মধ্যে তুমি জড়িয়ে পড়বে। অতএব এই ক্ষতিকর কাজ থেকে তুমি নিজেকে গুটিয়ে রাখো। আর ক্ষতি যদি হয়ে যায় সেই ক্ষতির ফলাফল হবে জান্নাত না জাহান্নাম? আসতে বলেন কেন? বলুন, জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। জাহান্নামের শাস্তি ভোগ করার মতো ক্ষমতা কি আমাদের আছে? কেউ কি জাহান্নাম যেতে চান? সবচেয়ে শান্তি দিতে পারেন তিনি আমার কে? সবচাইতে শাস্তি দিতে পারেন তিনি আমার কে? আল্লাহর নাম কিন্তু রহমান, রহিম, গফার, গফুর, এগুলো আমরা জানি। কিন্তু কিছু নাম আছে ভয়ঙ্কর, কাহ্হার, জব্বার, মারাত্মক ব্যাপার। আমার আল্লাহ এত কঠিন, যার মতো কঠিন পৃথিবীর আর কেউ হতে পারে না। এমন কঠিন আমার আল্লাহ তাআলা। সম্মানিত বন্ধুগণ, সেই ক্ষতি কাজ থেকে আমরা নিজেকে বাঁচিয়ে রাখবো, এটাই আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমি আজকে কোরআনের ভাষায় বান্দার জীবনের 10টা ক্ষতিকর দিক নিয়ে আমি আজকে একটু কথা বলতে চাচ্ছি। বান্দার জীবনের কয়টা ক্ষতিকর দিক? হাতের 2টা আঙ্গুলে কয়টা আঙ্গুল আছে? 2টা হাতে কয়টা আঙ্গুল আছে?
10টা ক্ষতিকর দিক নিয়ে আমি আজকে কথা বলবো, যেহেতু সময় কম তো আজান হয়ে যাবে। তবে যে সময় পেয়েছি এটা অনেক সময়। আমার দেশে আবার ওয়াজ মাহফিলে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা কোনো ওয়াজই হয় না। বলে যে 4-5 ঘন্টা না হলে কি হয়, মানে আমল না হোক সমস্যা নাই, কিন্তু ওয়াজ শুনবো, এরকম আছে না নাই বলেন তো? আচ্ছা, কিন্তু আমল করতে গেলে, আমল করার নিয়তে শুনলে পরে বেশি ওয়াজ কি লাগে, বেশি কথা কি বলতে লাগে? তাহলে আমরা শুনতে এসেছি মূলত ওয়াজ মাহফিল শোনার জন্য আসছি না আমল করার জন্য আসছি? আমল। যা বলবো মনে মনে আগে ইরাদা করে নেন যে এগুলো আমল করব, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়ের, 1 নম্বর আল্লাহ তাআলা বলছেন যারা শয়তানকে বন্ধু বানাবে তারা হবে সুস্পষ্ট ক্ষতির মধ্যে, তারা নিজেকে জড়িয়ে ফেললো, তারা সুস্পষ্ট ক্ষতির মধ্যে পড়ে গেল। শয়তান আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? শয়তান কোথায় থাকে বলেন? হ্যাঁ, অনেকে চুপচাপ আছেন, হুজুর কিচ্ছু খবর না, আপনি কোন? শয়তান মনে হয় পীরগাছা চেনে না। চেনে? পীরগাছা চেনে? তাহলে চিনলে তো এখানে আসার কথা, দেখারও কথা। হ্যাঁ, বসুক, সমস্যা নাই, কিছু বলার দরকার নাই, যে যেখানে আছে আস্তে করে বসে পড়বেন। তাহলে শয়তান পীরগাছা চেনে, রংপুর মহানগরও চেনে, বাংলাদেশটাও চেনে, গোটা দুনিয়ায় চেনে। এমনকি শয়তান, আমাদের আব্বা এবং আম্মা ছিলেন জান্নাতের মধ্যে। কিসের মধ্যে বলেন তো? জান্নাতের মধ্যে। দুজন ভালোই ছিলেন, আমাদের আর দুনিয়া আসা লাগতো না তো, ভালোই ছিলেন দুজন। কিন্তু এই ইবলিস চলে গেছে জান্নাতের মধ্যে, যে ফাওয়াসওয়াসা লাহুমা, দুজনকে ওয়াসওয়াসা দিয়ে ফেলল। ফাযাল্লাহুমা শাইতান, দুজনকে পদস্খলন পর্যন্ত ঘটায়া দিল। তাহলে শয়তান যদি জান্নাতও চেনে, রংপুর চেনে না? আসতে কয়, চেনে কি না? শয়তান মারাত্মক একটা বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন কালামের ভিতরে শয়তানের অপকর্ম নিয়ে বলছেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারুহুম শাকিরিন। তোমার বান্দাদের আমি ডান থেকে, বাম থেকে, সামনে থেকে, পিছন থেকে, সব দিক থেকে পাকড়াও করব। তোমার বান্দাদেরকে আমি আমার পথে নিয়ে আসার চেষ্টা করব। আল্লাহ বলছেন, শয়তান তুই পারবি না। আমার ওই সমস্ত বান্দার, যে সমস্ত বান্দাগুলো বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাযী ইওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই সমস্ত দোয়াগুলো যে বান্দা পড়বে সেই বান্দাকে তুই শয়তান তাকে ওয়াসওয়াসা দিতে পারবি না। জোরে কোন সুবহানাল্লাহ। শয়তান থেকে বাঁচার দরকার আছে না নাই? শয়তানের কিছু এজেন্ট আমার দেশও আছে না নাই? শয়তান কিছু থাকা লাগে না, ওর এজেন্ট কিছু দিয়া যায়। আমার বন্ধুগণ, একদিন শয়তান এক নবীর সামনে ধরা পড়ে গেছে। নবী তাকে বলছে, শয়তান আজকে তুমি সাত সকালে কোথায় যাও? শয়তান বলছে, মার্কেটিং এ যাই। কিসে? বুঝতেছেন তো? মার্কেটিং এ যাচ্ছি, বাজারজাত করার জন্য যাচ্ছি, আমার অপকর্মগুলো যেন বাজারজাত হয় এই জন্য যাচ্ছি। কি কি তোমার মার্কেটিং বলো? জুলুম নিয়ে যাচ্ছি, হিংসা নিয়ে যাচ্ছি, কৃপণতা নিয়ে যাচ্ছি। যখন বলা হলো এই কৃপণতা, এই হিংসাই, জুলুমগুলো তুমি কোথায় কোথায় মার্কেটিং করবা বলো? এখন বলতেছে এই জুলুমটা নিয়ে যাব শাসকদের কাছে, যারা যেন তারা জুলুমটা বাড়ায়া দেয়। কি মার্কেটিং এগুলো আছে না বলেন তো? আছে না? সবচেয়ে বড় জুলুম করে কারা? শাসক। আমরা তো আপাতত একটু আরামে আছি।
তাও তো মাঝে মাঝে লাভ মেরে আসতে চায়, গুতা মারতে চায়। আছে না এরকম? আছে না? আছে। একটু আমরা আপাতত একটু ভালো আছি, তবে শকুনদের নজর কিন্তু আমাদের দিকে আছেই। শকুনরা নজর দিচ্ছে। সম্মানিত বন্ধুগণ, ফেরাউন পৃথিবীতে বেঁচে ছিল হলো 1600 বছর, আর বিগত সময় এরা ছিল হলো 16 বছর। সংখ্যার যে মিল হলো কেমনে বুঝলাম না। এটা মিল হয়েছে না? মিল হয়েছে, কিন্তু চরিত্র মিল আছে কিছু। কেমন মিল দেখেন। ফেরাউন তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য সে ক্ষমতা ছাড়বে না। তার রোগ একটাই ছিল, ক্ষমতা ছাড়া যাবে না, চেয়ার থেকে নামতে পারবো না আমি ফেরাউন। এটা ছিল তার কথা। প্রয়োজনে সব বাদ দিয়ে দেব। বউকে পর্যন্ত হত্যা করেছে। করে নাই? জানেন না? আপনারা জানেন না? আসিয়া কার বউ ছিলেন? ফেরাউন। ফেরাউন বলে ফেলল, আসিয়া তোমার ঈমান আনার কারণে আমি তোমাকে হত্যা করব। আমার ক্ষমতায় চরম হুমকি হয়ে যাচ্ছে তুমি, আমি তোমাকে হত্যা করে ফেলব। শেষ পর্যন্ত ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য ফেরাউন নিজের বউকে হত্যা করতে সে দ্বিধা করল না, হত্যা করেই ছাড়ল। ঠিক আমার দেশেও বিগত 16 বছরে যারা ছিলেন তাদের দোষ একটা সবচেয়ে বড় ছিল, সেটা হলো ক্ষমতা ছাড়াছাড়ি করা যাবে না। প্রয়োজন আলেম বাইরে শেষ করো, জেলে ঢুকাও, মামলা দাও। থানায় মামলা, আসামির শূন্যতায় ভুগছে সেই মামলা কি করবে? শেষে লোক না পায় রাস্তার ফকিরে ধরে এনে মামলা দেয়। দেখেছি তো এগুলো, আমি নিজেও তো ভুক্তভোগী। আমাকে প্রথম মামলা দিয়েছিল 1998 সালে, আবার সেকেন্ড টাইমে এই সময় মামলা হয়েছে। 2018 সালে আমাকে ধরে নিয়ে থানায় চলে গেল। ওসি মহোদয় বলে, হুজুর আমি আপনার খুব ভক্ত, ওয়াজ শুনি, কান্দি। হুজুর উপায় নাই হুজুর, ধরে আনছি, এখন আমার তো চাকরি বাঁচান তো ফরজ। বললাম আপনার ইমান বাঁচান তো নফল। ইমান বাঁচান নফল না? ধরে নিয়ে চলে গেল আমাকে মানে থানায়, মামলা টামলা দিয়া জেলখানায় পাঠায় দিল। জেলে ঢুকলাম, ঢুকিয়ে দেখি এক মুরব্বী মানুষ, 85 বছর বয়স, আমারে দেখে সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় আসছেন? খুব খুশি হলাম। বললাম, জেলে ঢুকলে মানুষ খুশি হয়? হুজুর খুশি হব না? মাহফিলে যাই, অনেক দূর থেকে ওয়াজ শুনি, মুসাফা করার কত শখ, একটু আলিঙ্গন করার কত শখ, পাই না। আর আপনি এত কাছে এসে ধরা দিলেন, এ কি দুঃখের সংবাদ না আনন্দের সংবাদ? দেখেন, খুব খুশি। তো বললাম, চাচা ঠিক আছে, তো আপনি বুড়াকালে এই জায়গায় কেন? আপনার হাত অচল, পা অচল, চোখে কম দেখেন, বুড়া মানুষ, আপনি এই জায়গায় কেন? এখন চাচা বলতেছে, বাবা কি করব, আমি নাকি বোমা মারছি, বোমা বোমা। তো কি মামলা আপনার? কে বিস্ফোরক মামলা। আমি নাকি হাতে নিয়ে একটা এলাকা শেষ করে দিয়েছে বোমা হামলা কইরা। বলো তো বাবা, আমার এই হাতে কি সেই ফিটনেস আছে? এই হাতে বোমা মারতে গেলে তো উল্টা আমার গায়ে লাগবে, আমার তো সেই শক্তিই নাই। এই ছিল হলো চিত্র। আল্লামা সাইদির মতো মানুষকেও তারা রেহাই দেয় নাই। কি করেনি তারা বলেন? এই রত্ন, এটা একটা রত্ন, এটা ম্যাগনেট, এটা কিংবদন্তি। এই মানুষগুলো সচরাচর পাওয়া যায় না, পাওয়া যাবেও না, 1000 বছরও মিলবে না। কি স্বপ্ন তিনি ছিলেন আমার দেশের, কি রত্ন ছিলেন তিনি আমার দেশের। কেমন করে ষড়যন্ত্র করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। চিকিৎসার নামে পয়জনিং করে, বিষ প্রয়োগ করে হত্যা করেছে যারা, অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি কামনা করছি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, জোরে বলে আমিন। আমরা বন্ধু বানাবো শয়তানকে না আল্লাহকে?
তো শয়তান মার্কেটিং এ গেল কয়টা জিনিস নিয়ে, মনে আছে আপনাদের? হ্যাঁ, জুলুম কার মধ্যে ঢুকালো? শাসক। ওরা জুলুম বাড়ায় দিলে তো কাম সারা। দেখেন না, গোটা দেশে মামলা, 18 কোটি মানুষের বাংলাদেশ, গোটা বাংলাদেশ নামক দেশটাই ছিল জেলখানা, যার কয়েদি ছিল জনগণ। যুবকরা আমাদেরকে ধন্য করেছে। ভাবছিলাম যুবকরা মনে হয় ডিভাইস আসক্ত, মাদকাসক্ত, নেশা কইরা, অসৎ নেতৃত্বের তালে পইরা মনে হয় শেষ হয়ে গেছে, কিন্তু না, ওরা জাতে মাতাল ছিল, তালে ঠিক ছিল, একদম জায়গা মতো অ্যাকশনে চলে গেছে, একদম জায়গা মতো গিয়ে বলতেছে বহুদিন খাই না, খাইছে বহুদিন গণভবনে, আজকে দুপুরে আমরা লাঞ্চ করব। করে নাই? লাঞ্চ করে নাই? মুরগির রানগুলো যুবকরা খায় আর কয়, আহ কি মজা, কি স্বাদ পাইলাম। জুলুম টিকসই হয় না, জুলুম টিকে না। আজকেও যারা এই দেশে যারা নেতৃত্ব দিচ্ছেন, শিক্ষা নেন, শিক্ষা নিন। জুলুম করবেন না, টেন্ডারবাজি করবেন না, চাঁদাবাজি করবেন না, জুলুম করবেন না, আপনার উপরও গজব নাযিল হবে। এগুলো বাদ দেন। আমি কিন্তু ইশারায় কথা বলছি, বুঝতেছেন তো? সব বোঝা যায় তো? বোঝা যায় তো? হ্যাঁ, শিক্ষা নিতে হবে। ভুল করবেন, আপনিও সাইজ হবেন। জনগণ যদি সচেতন হয়, বাঁচার কোনো উপায় নাই। এদেশের মানুষ খেপে না, খেপলে ছাড়ে না, ঠিক কিনা? রাস্তায় নেমেছে, বাস উলঙ্গ করে ছেড়েছে। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা জুলুম করব না। শয়তানকে বলা হলো, তুমি কৃপণতা কোথায় নিয়ে যাচ্ছ? ওকে ধনীদের কাছে। কিসের কাছে? আচ্ছা, কৃপণ বেশি কারা হয় বলেন তো? ধনীরাই। খুব টেনশন, ঘুম হয় না, গোটা রাত চলে যায়, বলে এই আমার ট্রাকটা কোথায় রে, কোন জায়গায় আছে? ট্রাকের হিসাব, হোটেলের হিসাব, ফিলিং স্টেশনের হিসাব, ব্যাংকের হিসাব, এগুলো করতে করতে গোটা রাত চলে যায়, ঘুম নাই। চিন্তার ঠেলায় ডায়াবেটিস, খাইতেও পারে না। 1 কেজি আঙ্গুর সামনে নিয়ে এসে রেখে দেয়, একটা খায়া আর পারে না, আরেকটা খাইলেই ডায়াবেটিস বেড়ে যাবে, ইনসুলিন বেড়ে যাবে, কাম ইনসুলিন নিতে হবে, কাম সারা। একটা খায় আর ইতিমের মতো ছায়া থাকে, হাই রে আমার কপাল রে, খাইতে পারলাম না। সম্মানিত ভাইয়েরা, সুখ দেওয়ার মালিককে। গরিব বেশি খায় না ধনী বেশি খায়? ভালো করে কন। গরিব বেশি খায়। আচ্ছা, সন্তান কার বেশি? ধনী লোকের সন্তান বেশি না গরিব লোকের সন্তান বেশি? গরিবের সন্তানও বেশি। এই বছর এ মাথায় একটা, ওই মাথায় একটা। আর ধনীর বাচ্চা হয় 20 বছর পর। অনেক কষ্ট করে চেন্নাই যাওয়া লাগে, থাইল্যান্ড যাওয়া লাগে, সিঙ্গাপুর যাওয়া লাগে, সব কিছু যায় এটাই। শেষ বয়সে 20 বছরের মাথায় একটা বাচ্চা হয়, তাও একটা চোখ নাই, পা একটা বেঁকা, সিজার করা লাগে, কত কি লাগে। কিন্তু গরিবের বাচ্চা রংপুর চেনেই না। কি রংপুর চেনেই না? রান্না বান্না হতে হতে এইদিকে বাচ্চা হয়ে আসে, একসাথে 3টা। আল্লাহু আকবার বলেন। বরকত দেওয়ার মালিককে বলেন, বরকত দেওয়ার মালিককে আল্লাহ। আমার বন্ধুগণ, কৃপণ হবেন তো হেরে যাবেন। কৃপণতা দিয়ে দেয় শয়তান হলো ধনীদের মাঝে, এরপরে জুলুম দিয়ে দেয় শাসকদের মাঝে। এবার বলা হলো হিংসা নিয়ে যাচ্ছ কোথায়? হিংসা নিয়ে যাচ্ছি হলো জ্ঞানীদের মাঝে। কিসের মাঝে? জ্ঞানী, শিক্ষিত, বিসিএস, কামিল, হাফেজ, আলেম, ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার, যত শিক্ষিত সমাজ আছে সবার মধ্যে কি ঢুকায় দেয় শয়তান? হিংসা। এক ডাক্তারকে বলো, ওই ডাক্তারটা কেমন, কত গরু, ও চিকিৎসা বোঝে। আছেন এরকম? আছে না? আছে না? আছে না? হ্যাঁ, থামেন, আমি তো আসতেছি লাইনে, বসে। আমাকে, আমি তো বাদ দিইনি। আমি কি আলেম হাফেজ বাদ দিছি? এখন বলতেছি লাইনে আসতেছি তো। সম্মানিত ভাইয়েরা,
জ্ঞানী, যারা জ্ঞানী, এক কথায় যারা জ্ঞানবান, ওদের মধ্যে শয়তান ঢুকায় দেওয়ার চেষ্টা করে কি বলেন তো? হিংসা। অমুক দলের নেতা, ওই দলের আবার আরেক নেতা, কই নেতাটা কেমন, ওর নেতৃত্ব দেওয়ার কোনো যোগ্যতা আছে? সব যোগ্যতা আমার মধ্যে আছে। হিংসা, জেলাসি। হাফেজ, আলেম, এক আলেমকে যদি বলা হয় ও আলেমটা কেমন, কত বুখারী শরীফ পড়তে পারে না। সম্মানিত বন্ধুগণ, আজকে যদি এই হিংসা যদি না থাকতো আমার দেশে মানবতার আবাদ নাই তো, আমার দেশে চলছে এখন হিংসার আবাদ। কিসের আবাদ? হিংসার আবাদ। গ্রামও ভালো নাই তো, ভালো করে চলবেন আপনি। আপনার ছেলে একটু শিক্ষিত হয়েছে, আপনার অবস্থা একটু ভালো, জমাজমি হয়তো 2-4-10 বিঘা একটু কেনা শুরু করছেন, আপনার জমি ও হিসাব করে কয় বিঘা হলো, রাত্রর ঘুম হয় না। আছে না নাই? আছে না নাই? হিংসা। এই হিংসা যার মধ্যে থাকবে সে ব্যক্তি জান্নাতের গন্ধ পাবে না। কৃপণতার সাথে হলো শয়তানের সম্পর্ক, জুলুমের সঙ্গে হচ্ছে শয়তানের সম্পর্ক। এগুলো যারা করবে তাদের জন্য লাভ না লস? আসতে লাভ না লস? লস। এগুলো কাজে যাওয়া যাবে না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। মহান রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তান তোমার প্রকাশ্য দুশমন, শয়তান থেকে বাঁচার চেষ্টা করো। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মাইয়াত্তাখিদিশ শাইতানা ওয়ালিয়াম মিন দুনিল্লাহি ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা। জোরে বলুন আল্লাহু আকবার। কয় কাজে ক্ষতি? 2 হাতে কয় আঙ্গুল? কয় কাজে ক্ষতি? 10 কাজে। চলতেছে কয় নাম্বার? 1। শয়তানকে বন্ধু বানাবো আমরা? বন্ধু বানাবো আমরা? শয়তান সুদ চায় না যাকাত চায়? বলেন শয়তান কি চায়? তো আমার দেশে তো এরকম শয়তান নাই। আসতে কয় পীর গাছায় নাই। যারা সুদ চায় ওরা কি? আরো জোরে, আরো জোরে। কার এজেন্ট? শয়তানের এজেন্ট। সুদ 1000 বছর ওয়াজ করে সুদ বন্ধ করতে পারবেন না। 1000 বছর ওয়াজ করে পারবেন না বন্ধ করতে। পারবেন যদি সংসদে এমন কিছু লোক আপনি পাঠায় দেন যারা পরামর্শ করে বলবে সুদ শয়তানের কাজ, যাকাত আল্লাহর হুকুম, এটা জারি করো, এটা আইন পাশ করো, পাশ হয়ে যাবে। কি কথা কি বোঝা গেল? কথা কি ক্লিয়ার? ওয়াজ মাহফিল করে সুদ বন্ধ হয় না। আমার বন্ধুগণ, যে সুদের সর্বনিম্ন গুনাহ হলো নিজের মার সঙ্গে জেনা করা, সেই সুদটা আজকে অ্যাভেলেবল চলছে। মনে হয় পীর গাছায় সুদ নাই। ওঠে কেন লোকগুলো? এই সময় ওঠা মানে কি জানেন? যে উঠবে ভাববো ওটাই সুদ খায়। একটু টাইম অনুযায়ী তো ওঠা দরকার। হুজুর ওয়াজটা করে কোন সাবজেক্ট নিয়ে? আমি যে উঠে যাচ্ছি, হুজুর তো সন্দেহ করে বলতে পারো আমি অনেক ওই লোকটা মনে হয় সুদ খায়। একটু বসো। বসলাম কতক্ষণ? একটু বসেন না। 50,000 বছর চলে যাবে হাসরের ময়দান। 50,000 বছর বিচার শুরু হবে না। ওই টাইমগুলো পার করতে হবে না? ধৈর্য আনতে হবে তো। মাহফিলে বসা আগে দরকার না ধৈর্য আগে দরকার? একটা লোক নড়বেন না। অর্থাৎ নামাজ যখন শুরু হয় আল্লাহু আকবার বলে যখন ইমাম নামাজ শুরু করে, এর মধ্যে যদি কোনো মুসল্লি দৌড়ায় উজু করে আবার আসে, নামাজ হবে? হবে না। মাহফিলের তো একটা সৌন্দর্য আছে। নাহমাদুহু দিয়ে শুরু হয়েছে, দোয়া দিয়ে শেষ হবে। কেউ উঠবো না এর মধ্যে। আল্লাহু আকবার বসে। মাহফিলের সৌন্দর্য রক্ষার দায়িত্ব একার না সবার? সবার। আজান হয়ে যাবে মাঝখানে, আজান হোক। আমরা আজান এর 15 মিনিট পরে আমার দেশে নামাজ হয়, সেখানে আমরা 25 মিনিট পরে নামাজ পড়ব। ঠিক আছে? জি ঠিক আছে তো না? ইনশাআল্লাহ। এটা পরিস্থিতির কারণে হলো। এটা আমি আরো আগে উঠতে চেয়েছিলাম কিন্তু হয়নি। যাই হোক, 10টা বিষয় আজকে আমরা শিখে যাব। শয়তানকে
আশেপাশে নিয়ে আসতে দেব না। সুদখোর, ওর আশেপাশে যাব না আমরা। আসতে কয়, আসতে কয়। মদের বোতল আছে না নাই? মদ খাওয়া কি? মদ খাওয়া কি? রংপুরে কোনো মদের দোকান নাই? মদের দোকান আছে? দোকান যেহেতু আছে, কাস্টমার তো নাই। কাস্টমার কারা বলেন? কোন আলেমকে দেখেছেন সেখানে? মদের কাস্টমার তারাই যারা মদের লাইসেন্স দিয়েছে, মদের লাইসেন্স যারা দিয়েছে, ঠিক কিনা? দেশ এখন আমাদের বিজয় হয় নাই যতক্ষণ না পর্যন্ত আমার দেশে মদের লাইসেন্স বন্ধ না হবে, বেশ্যাবৃত্তির লাইসেন্স বন্ধ না হবে, সুদের কারবার বন্ধ না হবে, অবাধ মেলামেশা জেনা ব্যভিচার বন্ধ না হবে, পর্দার বিধান জারি না হবে, নামাজ কায়েমের বিধান জারি না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম চলতেই থাকবে। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আমরা এখন দোয়া করব, আজান হয়ে গেছে অনেক আগে। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আমরা নামাজের মতো করে একটু বসি, আর এখানে মুখে আজান হবে, পরে দোয়ার পরে মুখে আজান হবে। এরপরে যাদের ওযু আছে একদম সোজা এই দিক হয়ে, না এই দিক না কেবলা, একদম এই দিক হয়ে একদম কেবলা মুখে সবাই একদম নামাজের মতো হয়ে লাইন হয়ে যাবেন মুনাজাতের পর। যাদের ওযু আছে, যাদের ওযু নাই ওযুর ব্যবস্থা আছে, আশপাশে পানি আছে তো নাকি? জি, সবাই ওযু করে নেবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মিষ্টি বিকেল গধূলি বেলা হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালাম থেকে কিছু কথা বলেছি। গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ফিকারির মতো দুটো হাত পেতেছে। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দক্ষিণী মা যারা বিদায় নিলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। ও আল্লাহ, এই যুব সমাজ মাহফিলটার আয়োজনের ডাক দিয়েছে, এই মাহফিলকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। শরীফ নাম, সুন্দর নাম, সবই সুন্দর যুব সমাজের আয়োজন করেছে। আল্লাহ, যুব সমাজের সকল খেদমতকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আমার সাইদ ভাই ঢাকা থেকে তিনি খবর নিয়েছেন, তুমি তাকেও কবুল করে নাও। সবার নাম তোমার জানা নাই, মেম্বার মহোদয় দোয়া চেয়েছেন, অনেকেই দোয়া চেয়েছেন। রিপন ভাইকে কবুল করে নাও, তোমার বান্দাগুলো যা যা চাই সবার দোয়াকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আমার ডানে বামে সামনে পেছনে যত ভাই আড়ালে যত মা বোন হাত তুলেছেন, সবার হাতকে তুমি আল্লাহ চালায় নাও, কবুল আর মঞ্জুর করে নাও। বাংলার জমিনকে দিনের জন্য কবুল করে নাও। কোন দিন দুনিয়া থেকে বিদায় হব জানি না, ডান হাতে আমল নামা না আসা পর্যন্ত মরণ দিও না। যেদিন মরে যাব রে, টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে রে, মরা মুখ সব দেখে দেখে চলে যাবে, কবরে শোয়ায় দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে রে। 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। মাত্র 7টা দিন পেটের নাড়ি ভরে সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে। চেহারা চেনা যাবে না, কিম্বুত কিমাকার চেহারা হয়ে যাবে রে। 3 মাস যখন চলে যাবে, কবর যদি খনন করে দেখা হয়, কয়েকটা হাড় সারা কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না রে। ও আল্লাহ, সে অন্তিম সময় যখন চলে আসবে, জবানে জারি করে দিও কালো জয় কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুখে